তো আজকের ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে যে ভিডিওটা দেখে হয়তো আপনারা বুঝতে পাচ্ছেন যে কীরকম টপিকের ভিডিওটা হচ্ছে। এটা কিন্তু ডিম না, এটা হলো মিষ্টি। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে মিষ্টি তৈরি করে বা কীভাবে মিষ্টি কি কি উপাদান দিয়ে তৈরি করে তো হ্যাঁ তৈরি হয়। তো এইগুলো হলো উপাদান। তো আমি উপাদানটা পড়েই বলি। আসলে হ্যালো এভরিবডি, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমিও ভালো ছিলাম, কিন্তু এখন ভালো নয়, যেহেতু চোখের সামনে মিষ্টি তৈরি হচ্ছে। তো বুঝতেই পাচ্ছেন কালারটা দেখে এটা হয়তো কি মিষ্টি, অবশ্যই এটা কালো জাম হবে। তো মিষ্টিটা তৈরি করার আগে আগে আমি 2-3টা খেয়ে নিয়েছি, তো ভিডিও দেখানো যাবে না, ওটা খারাপ ব্যাপার। তো আমি চাইছিলাম কি যে আপনাদের প্রত্যেকের বাড়ি এক প্যাকেট করে মিষ্টি পাঠিয়ে দেবো। তো অবশ্যই আপনাদের ফোন নাম্বার না, মানে ফোন নাম্বার দিয়ে আমি কী করবো, মানে ইয়েটা দিয়ে ওই আর কি বাড়ির ঠিকানাটা দিয়ে আমি প্যাকেট করে পাঠিয়ে দেবো। মানে অবশ্যই মিষ্টি না পারলে ইনশাল্লাহ বাস পাবেন, এটা আমার তরফ থেকে আশা করা যায়। আর গাইস, এই মিষ্টির দোকানটা কিন্তু আমাদের বাড়ি থেকে সামান্য একটু আগায় গেলে অমিত কাকার মিষ্টির দোকান। আর এই জায়গায় আমার এক বন্ধু কাজ করে, অবশ্যই তার ভিডিওটা নিলাম না। ইনি হলেন আমার এক কাকু মানে ভাই ব্রাদারের মতনই সম্পর্ক, কিন্তু উনি সম্পর্কে আমার কাকু হন। তো আমি চাইছিলাম যে ভিডিওটা নিতে, তো উনি নিতে দিছে, সবাইকে দেয় না। আর দেখেন গাইস, কালারটা কি সুন্দর আসছে, ঠিক আছে? এত আপনাদের আবার লোক লেগে যায়। তো এত সুন্দর কালার দেখার পরে কারোর মাথা ঠিক থাকে। হলো মানে মিষ্টিটা কি করবে জানেন? মিষ্টিটা হলো ওই যে শিরা আছে না, মানে চিনি এবং কি মধু আর কি দিয়ে তৈরি করছে, ওই শিরাটার ভিতরে এলো প্রথমে মিষ্টিটা চুবাবে, ইচ্ছা মতন চুবাইতে যখন মিষ্টিটা পুরো নরম একেবারে ইয়ের মতন হয়ে যাবে, নরম হয়ে যাই হোক হলো, তো সেই সময় আর কি টেস্ট করা হবে। তো আমি কিন্তু ভিডিও নেওয়ার পরে খাইছি, মানে আগে খেয়ে নিয়েছি, পরে হলো ভিডিও করছি না, মানে ভিডিও নেওয়ার পরে খাইছি। তো গাইস, এইরকম মিষ্টি কাদের বাড়ির পাশে বানানো হয় অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আর লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো মিষ্টিটার দেখে আমার তো যাই হোক জিভে জল চলে এসেছে। তো আপনাদের যাদের আছে দয়া করে একটা গিলাস বাটি নিয়ে নিজের জিভের পানিটা থেকে, নাহলে কিন্তু বাড়ি ঘর দৌড় ভেসে যেতে পারে। কারণ মানুষের প্রাকৃতিক শান্তিটা অবশ্যই অনেক সুন্দর হয়। আর এই ভিডিওটাকে ইনশাল্লাহ অনেক ভিউ করতে, মানে 1 থেকে 200 কোটি ভিউ করে দেবেন। আমি জানি আমার ভিডিওতে 50টার বেশি ভিউ হয় না। না গাইস, এই সমস্ত ফালতুমি বাদ। তো মিষ্টিটা কীরকম হয়েছে খেয়ে জানাবেন অবশ্যই। না মানে আপনারা তো খাইতে পারেন, মানে দোকান থেকে কিনে খাবেন। আমি দোকানের ঠিকানা দিয়ে দিচ্ছি, সাসিল্লাপুর বাজার, অমিত ভাইয়ের একমাত্র মিষ্টির দোকান। অবশ্যই চলে আসবেন, খাইতে মন চাইলে আসবেন, আর নাহলে বেশিরভাগ আসার দরকার নেই, কারণ অত দূর থেকে গাড়ি ভাড়া দিয়ে আসার চাইতে আমি আপনাদের কাছে আমার জাদুর পাখিটা দিয়ে সুন্দর করে মিষ্টিগুলো পার্সেল করব। অবশ্যই আপনারা মিষ্টি খাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এটা হলো দুধ, ঠিক আছে? এটাও দুধ, কিন্তু এটা গরুর দুধ না, মানে মশির দুধ, বুঝলাম না। আর এটা হলো চিনির শিরা। তো গাইস, মিষ্টিটা পুরো হয়ে গেছে, আমার তো লোভ লাগে যাচ্ছে। আপনাদের কেরম লাগছে আমি বলে বোঝাতে পারবো না। টাটা, বাই বাই, সি ইউ।